আমরা আমরা জিতাবো তো। দুনিয়া দেখুক 3 তলোয়ারে জিতছেন 1300 তলোয়ারের লগে, 3 তলোয়ার দিয়া জিতছে। কয় তলোয়ার? হায় হায় আফসোস। আজকে আমরা আবদ না, আজকে আমরা উম্মত না। নাইলে আজকেও আমরা জিততাম, কিছু ছাড়া জিততাম। ইতিহাস তো আপনারা মানবেন না, আর আমার কাছেও সময় নাই এত লম্বা বলবো, এনার্জিও নাই। ইতিহাস তো মানবেন না। রোমের সম্রাট জিজ্ঞাসা করছিল তার ইন্টেলিজেন্সের চিফকে, যেমন প্রত্যেক দেশের সিআইডি থাকে, সিআইডি সংস্থা, ওটার চিফকে জিজ্ঞাসা করছিল যে তুই এতদিন পর্যন্ত ঘুরা কি রিপোর্ট নিয়ে আসলি? আমি এদের সাথে কোনো জায়গায় পারি না কেন, অথচ এদের গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, পেটে ভাত নাই, ক্ষুধায় চেহারা ভিতরে চলে গেছে, হাতে কোনো অস্ত্র নাই, আমি পারি না কেন? তো ইন্টেলিজেন্সের চিফ বলছে যদি মানেন তাইলে অভয় দেন তাইলে বলবো, কেননা আগের যুগের নিয়ম তো ছিল একটু উল্টা পাল্টা হইলেই গর্দান। তো অভয় দিলে বলবো। কি দিলে? অভয় বোঝেন, যে আমাকে কিছু বলবেন না তাইলে বলবো। বলছে তোকে পুরো অভয় দিলাম, বলে আপনি জিতবেন না কোনোদিন, কেননা হুম ফিল লাইলি রাহবান ওয়া ফিন নাহারি ফারসান। এরা রাত্রে থাকে জায়নামাজের পিঠে, দিনে থাকে ঘোড়ার পিঠে। এদের রাত কাটে জায়নামাজের পিছে। কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এদের রাত্র কাটে জায়নামাজের উপরে, দিনে কাটে গোড়ার উপরে। আপনি কোত্থেকে পারবেন? বিদায় আমার অভিমত হলো রাষ্ট্রটা উঠায় এদের হাতে দিয়া দেন, আপনিও বাঁচবেন, মানুষগুলো বেঁচে যাবে। আপনিও বাঁচবেন, মানুষগুলো বেঁচে যাবে। কিন্তু অহংকারী তো অহংকারী হয়। ওর কাছে আরেকটা প্রবাদ বাক্য ছিল, একবার না পারিলে দেখো শতবার। ও শতবার দেখতে যায় সব হারায় ফেলছে। শেষমেশ রুমিরা তো মুসলমানের হাতে রাষ্ট্র উঠাই দিছে, ঠিক না? না দেয় নাই? পারস্যওয়ালারা দেয় নাই? না দেয় নাই? 2 পরাশক্তি তো উঠাই দিছে, দিতে তো বাধ্য ছিল। বিদায় মেরে দোস্ত চলে যাব। দুনিয়ার কোনো পজিশন বাধা হবে না যদি আমি নিজেকে বন্দা বানায় যেতে পারলাম, যদি আমি নিজেকে উম্মত বানায় যেতে পারলাম। আর এই এলাকার মানুষের জন্য আরো সহজ, রাগ হয়ে যায় না, আরো সহজ। এলাকার দিকে তাকায় বলতেছে, তাইলেই কিয়ামতের মাঠের বাহাদুর। কি বাহাদুর বোঝেন? দুনিয়ায় কিছু মানুষের বাহাদুরি চলে, ঠিক না? চলে না? কি চলে না? মনে হয় চলে। যেমন টাকা আলার বাহাদুরি চলে টাকা দিয়া, সম্পত্তি আলার বাহাদুরি চলে সম্পত্তি দিয়া, ক্ষমতা আলার বাহাদুরি চলে ক্ষমতা দিয়া, রূপসীর বাহাদুরি চলে রূপ দিয়া, যুবকদের বাহাদুরি চলে যৌবন দিয়া। দেখেন না ড্যাগের আওয়াজ কি, ঠিক না? কি এটা ড্যাগের আওয়াজ না, এটা যৌবনের আওয়াজ। কি দেখেন না মাঝে মাঝে নৌকা দিয়ে যায় যে, মনে হয় দেখেনটাকে না। আমি তো মাগরিব আসরের পর থেকে অনেকগুলো শুনতেছিলাম।
এই ড্যাগের আওয়াজ, এটা ড্যাগের আওয়াজ না, এটা যুবকের যৌবনের আওয়াজ। কি তো দুনিয়ায় হাজারো ধরনের বাহাদুরি আছে, কিয়ামতের মাঠের বাহাদুরি হবে আপনাদের হাতে, মধ্যবিত্ত আর গরিবদের হাতে। যদি দুটা করতে পারলো, কিয়ামতের মাঠের বাহাদুরি। কেমন বাহাদুরি শুনবেন? চলেন হাদিস দিয়ে শুনায় দিই। কিয়ামতের মাঠের ওই বাহাদুরি যাদেরকে ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোদের হিসাবও নাই কিতাবও নাই, চল জান্নাতে। দুনিয়াতে মধ্যবিত্ত আর গরিব হওয়ার কারণে তোরা যে দুঃখ দুর্দশা সইছিস, আর সারাদিন তোদের দিলের ভিতরে যে জ্বালা জ্বলছে, ওটা দিয়েই তোদের সবকিছু পুরা হয়ে গেছে। আজকে আর কোনো কিছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে। না কিয়ামতের মাঠের কঠোরতা দেখতে হবে, না হিসাব কিতাবের কঠোরতা দেখতে হবে, কিচ্ছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে, সিধা জান্নাতে চলো। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ যদি দুটা অর্জন না করতে পারলো, তাহলে দুনিয়ার আর কেউ পারবে না। বাংলাদেশে কদমে কদমে ওলামায়ে কেরাম, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, গলিতে গলিতে মসজিদ। এমন কোনো গলি নাই যেই গলিতে মসজিদ না আছে, এমন কোনো পাড়া নাই যেই পাড়াতে মসজিদ মাদ্রাসা না আছে। ওলামায়ে কেরাম বিলকুল হাতের নাগালে, পা দিলেই ওলামা পাওয়া যায়, ডাক দিলেই 2, 4, 10 জন 20 জন পাওয়া যায়। তারপরও যদি আমরা আমাদের জীবন না গড়লাম, তাইলে মেরে দোস্ত শুধু আফসোস এইখানে না, ওইখানে আরো বড়টা হবে। আজকে তো সাভারালারা আফসোস করে গুলশানে বাড়ি নাই, গুলশানালারা আফসোস করে নিউ ইয়র্কে বাড়ি নাই, নিউ ইয়র্কালারা আফসোস করে এর চেয়ে উন্নত জায়গায় নাই। এই যে এক আফসোস আমাদের দিলে চলতেছে, কি সাভারালারা আফসোস করে না গুলশানে বাড়ি নাই, বনানীতে বাড়ি নাই, ধানমন্ডিতে বাড়ি নাই, বাড়িদারায় বাড়ি নাই, ঠিক না? মিন্টু রোডে বাড়ি নাই, ঠিক না? মিন্টু রোড চিনেন? মন্ত্রীপাড়ায় কোনো ফ্ল্যাট নাই, ঠিক না? হ্যাঁ, আফসোস করে। তাহলে এই আফসোস করতে করতেই কবরে চলে যেতে হবে, আর ওইখানে তো আফসোস আসেই আছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া তওবা করেন, আসেন তওবা করি, আল্লাহর বন্দা হই, নবীর উম্মত হওয়ার মতো হই। তারপরে দেখি না আল্লাহ আমাদের সাথে কি করে। এই জন্য সবার কাছে দরখাস্ত, চলেন শুক্রবারের রাত তো চলেই গেল, এখন শনিবারের রাত, আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ কবুল করো। খাবো লব। চতুর্থ, আর এই প্রতিষ্ঠানগুলাকে, এই যে যেই প্রতিষ্ঠানটার ভিতরে আসি, জাযায়ে খায়ের দেখ আল্লাহ ওই ব্যক্তিকে যিনি জায়গাটা কিনা অক্ষ করছেন, প্রতিষ্ঠান হিসাবে একটা জায়গা দিয়েছেন, বাকি সাধ্য অনুযায়ী চেষ্টাও করতেছেন। কিন্তু আমরা যদি ওনার সাথে সঙ্গ দেই, তাহলে যেটা কালকে হবে ওটা আজকে হয়ে যাবে, যেটা পরশু হওয়ার ওটা আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে। এরকম দ্রুত গতিতে প্রতিষ্ঠানটা দাঁড়ায় যাবে। একদিন দেখা যাবে এইখান থেকে দাওরার সনদ নিবে, একদিন দেখা যাবে এখানে কালা কালা রসুল পড়ানো হবে, হাদিসের দর্শ হবে। কোরআনের তো হইতেই হয়েছে, হাদিসের দর্শ হবে একদিন। এখানে বুখারি পড়বে, বুখারি এখানের ছেলেরা পাগড়ি নিয়ে আলেম হয়ে এখান থেকে চলে যাবে।
যদি আপনাদের দোয়া আর সহযোগিতা থাকে। পারবেন দোয়া করতে? হ্যাঁ, সহযোগিতা করেন। আপনি বলবেন আমার কাছে কিচ্ছু নাই, আমি বলবো 1 টাকা দিয়া পারলে 1 টাকা দিয়া করেন। হতে পারে আপনার 1 টাকার ভিতরে এত বরকত থাকবে, শুধু আন্তরিকতার কারণে এরকম বরকত 1 টাকার ভিতরে থাকবে। হতে পারে কারো 100 কোটি টাকার ভিতরে এতটুকু বরকত থাকবে না। আপনি বরকত চিনেন না কাকে বলে? বরকত চিনামু? আচ্ছা, আদম আলাইহিস সালাম কয়জন ছিলেন? হাওয়া আলাইহিস সালাম কয়জন ছিলেন? 2 জন মিলা কয়জন ছিলেন? 2 জন, ঠিক না? কয়জন? বর্তমানে 850 কোটি মানুষ এখন জীবিত আছে। কত? 850। এটার নাম বরকত। সারা বাড়িতে ছিলেন কয়জন? আপনার মনের থেকে যদি 2 টাকা দিলেন, তাহলে এটার ভিতরে হতে পারে একাগ্র চিত্ততার কারণে, মনের কারণে, ইখলাসের কারণে 2 টাকা এরকম বরকত হবে। একদিন যেরকম 2 জন এখন দুনিয়াতে জীবিত আছে 850 কোটি, যেগুলা কবরে গেছে গা ওগুলা তো বাদেই দিলাম, ওগুলার হিসাব আমাদের কাছে নাই। জীবিতর হিসাব আছে। আপনার 2 টাকা এরকম বরকত হবে। করবেন তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।